হাই গাইস, গুড আফটারনুন। আজকে দেখো ছোটো মাছের চচ্চড়ি বানাবো। আমি কিরম ফেলে বানাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি ছোটো ছোটো মাছ নিয়ে নেবো। দেখো কত সুন্দর ছোটো ছোটো মাছ করা। তারপরে কেটে ভালো মতন পরিষ্কার করে নেব। আমি এই মাছের মাথাগুলো ফেলাই দেবো। চচ্চড়ি বানালে মাথা দিলে অত ভালো লাগে না, কেননা কাটা কাটা লাগে। এই জন্য আমি মাছের হামেশা মাথা ফেলাই দিই যে সময় চচ্চড়ি বানাই। সেই জন্য নিয়ে নেবো দুটো আলু, দুটো পেঁয়াজ, দুটো রসুন, বাস। এই করা ভালো মতন ধুয়ে কেটে এরকম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কুচুয়ে কেটে নেবো। আলুও কেটে নেবো, পেঁয়াজও কেটে নেবো। দেখো এরকম পেলে এরকম সুন্দর করে কেটে নেবা। পাতলা পাতলা করেই কাটার করো। সাথে রসুন, সরষে আর জিরে বাটা। তারপরে মাছ নিলাম, এতে দিয়ে দিলাম কাঁচা মাছ দিয়ে হবে। তারপরে এতে দিয়ে দেবো আলু। আলু থেকে এরকম পাতলা পাতলা করে কেটে নেবা তোমরা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব সুন্দর লাগে এরকম প্লেট বানাই দেখবা তোমরা। তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো রসুন আর জিরে আর সরষে বাটা, এটা দিয়ে দেবো। তারপরে লবণ দিয়ে দেবো নিজের স্বাদ মতন দিও। তারপরে হলদি পাউডার, ঝাল পাউডার। তারপরে এর সাথে এই যে সরষের তেল দেবো। এতে সরষের তেলই দেওয়া জরুরি হয়, সাদা তেল দিয়ে বানালে হয়তো ভালো লাগবে না। সরষের তেল দিয়ে বানানোর কোশিশ করবা তোমরা। আমি যেরম যেরম পেলে করতেছি সেরম সেরম পেলে কোশিশ করো বানানোর। ভালো মতন মিশিয়ে নেবো। তাকে এত সুন্দর করে মিশিয়ে নেবো। দেখো এই পেস্টটা ভালো মতন মিশিয়ে নিলেই তারপরে চচ্চড়ির টেস্ট আসে, খেতে খুব টেস্টি লাগে। আমি যেরম যেরম পেলে বানাচ্ছি তোমরাও বানাইও। আমার রেসিপি তোমাকে যদি ভালো লাগে তা আগে থাকতে দেখো রেসিপিটা। তারপরে মিলিয়ে নিয়ে মিক্স করে নিয়ে তারপরে কড়াইটা ভালো মতন গরম করে অল্পই তেল দেবো, কেননা কি ওতে তেল দিছি পয়লা, তা বেশি তেল লাগবে না। এই তেলটুকু এর জন্য দিচ্ছি কি নিচের জন্য না লাগে, আর যেই চচ্চড়িটা বানাচ্ছি ভালো মতন ভাজা হয়ে যায় নিচের জন্য। চারোপাশে এরম ফেলে ভালো মতন লাগাই নেবো। লাগাই নেওয়ার পরে তারপরে এক এক করে সেই মিক্স করা চচ্চড়ি সব কিছু এরম ফেলে দিয়ে দেবো। এরম ফেলেই দেবা হাতে করে, একসাথে করে এরম ফেলে দেবা। আমি যেরম ফেলে বানাবো একটু না মাছ ভাঙবে না, আলু সব কিছু ভালো মতন হয়ে যাবে। আর এই জিনিসটা তোমরা কলার পাতা থাকে ওই পাতায়ও বানাতে পারো। গরম ফেলে ভি খুব ভালো লাগে। আমার ধারে কলার পাতা ছিল না, এর জন্য আমি এরম ফেলে বানাইছি। কলার পাতায় বানালে আরও টেস্টি বেশি লাগে খেতে। আমাকে আগে এরকম বাড়ি আমার মা, আমার ঠাম্মা সবাই এরম ফেলে বানাতো, খুব সুন্দর লাগতো খেতে। তারপরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কম করে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে, বাস। আর মতলব ঢাকা দিয়েই হবে এইডে, এরমই না পুরো গলে যাবে ভালো মতন। দেখো কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, দেখো লাল লাল হয়ে গেছে পুরো। এরম ফেলে ধীরে ধীরে করে নাড়ায় চড়াই দেবা। বেশি জোরে নাড়াইলে ভেঙে যাওয়ার ভয় আছে, কেননা কি সব জিনিস কাঁচা ছিল না। তো এর জন্য এরম হালকা হালকা নাড়াই চাড়াই এপিট ওপিট করে নাড়াই চাড়াই ভালো মতন, বেশি খুন্তি এতে করবা না, এরম হালকা হালকা নাড়াই চড়াই এরম ফেলে ঘটাবা। নাই বেশি করলেই ভেঙে যাওয়ারই থাকবে, আর ভেঙে গেলে সে চচ্চড়ি মজা আসে না। তারপরে এতে একটু টেস্ট করার জন্য ধনিয়া পাতা তোমরা নাও দিতে পারো যদি না থাকে, লেকিন থাকলেই জরুর দিও, খেতে খুব টেস্টি লাগবে। এরম ফেলে দেখো এরম ছাড়া ছাড়া করে এরম ফেলে খুন্তিটা নড়াবা এর ভিতরে, তাইলেই না আলো মাছ ভাঙবে না কিচ্ছু, আর খুব সুন্দর লাগবে। এই এই চচ্চড়িটা এরম ফেলে বানাইলে তুমি রুটির সাথে খাও, লুচির সাথে খাও, কিচ্ছুর সাথে খাও, সবটার সাথে চলে যায়। ভাতের সাথে হলে দাও কত সুন্দর হয়েছে ছাড়া ছাড়া। আমি তো এরম ফেলেই বানাই। আর আমার যদি ভিডিও তোমাকে ভালো লাগে তা আমার এই রেসিপিটা জরুর ট্রাই করো, খুব সুন্দর লাগবে। ছোটো মাছ হইলে এই চচ্চড়িটা বানাইলেই খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর ছাড়া ছাড়া লাল লাল করে ভেজে নিচ্ছি আমি, বহুত সুন্দর হয়েছে, টেস্টি হলো খুব খেতে। পুরো এই যে পারফেক্টলি হয়ে গেছে আমার। আমরা তো এরম ফেলেই বানাই। আর আমার রেসিপি তোমাকে যদি ভালো লাগে তা কমেন্ট ভি করো, আর আমার রেসিপিটা শেয়ার ভি করো সবার ধারে। তারপরে দেখো এই যে ফাইনাল এই যে হয়ে গেছে পুরো। তারপর একটা প্লেটে নামাই নেবো। এইটা তুমি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, পুরি দিয়ে খাও, লুচি দিয়ে, কিচ্ছু বি দিয়ে খেতে পারবা, খুব সুন্দর লাগে। মাথাটা ফেলাই দিলি চচ্চড়িটা খেতে খুব টেস্টি লাগে। দেখো কত সুন্দর হয়েছে ফাইনাল। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন भी প্রেস করে দিও, তাকে তোমার সাথে নয়া নয়া ভিডিও যাতে থাকুক। তোমাকে সাপোর্টের বহুত দরকার। আর লাইক অ্যান্ড শেয়ার